This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, প্রথম কথা, যে ছেলেটি হাসপাতালে ভর্তি আছে তার যদি কোথাও স্কুটিতে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে বা সহকর্মীরা ফেলে ফটো সেশন করতে গিয়ে কোথাও কোনো চোট লেগে থাকে, তো নিঃসন্দেহে সবাই দ্রুত আরোগ্য চাইবে। কিন্তু সে যেভাবে শিক্ষার্থীকে হামলা করতে ছিল, এখন মুশকিল হচ্ছে তাকে দেখতে গেছেন সিপিএম এর মোহাম্মদ সেলিম, আচ্ছা, সেইটা হচ্ছে, ধরুন এইটা হচ্ছে তার ছবি, যে মোহাম্মদ সেলিম দেখতে যাচ্ছেন একজন ছাত্রকে, দেখতে গেছেন কেন না, একটু তৃণমূল বিরোধী প্রচার হবে। কিন্তু এই ছেলেটি গত 8ই অগাস্ট 2024, কমাস আগে, মোহাম্মদ সেলিমের রাজনৈতিক নেতা, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিপিএম এর নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর এই ছেলেটি পোস্ট করেছিল ডেথ অফ এ হিপোক্রিট বলে। আরো খারাপ কথা, তিনি বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য, কিন্তু এই ধরনের পোস্ট আমরা ভাবতে পারি না। আমাদের নেতা নেত্রীরা এবারও মৃত্যুর পর প্রথম বুদ্ধদেব বাবুর জন্মদিন, তাতে আমাদের নেতা নেত্রীরা আমরা সেখানে পোস্ট করেছি। রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু তার সঙ্গে একটা কোথাও সৌজন্য থাকে। এই ছেলেটি, যাকে মোহাম্মদ সেলিম দেখতে গেছেন, এতখানি কথা বলেছেন, এই পোস্টে এতটা রয়েছে যে শাসক শ্রেণীর এককালীন বিশ্বস্ত কুকুর হিসাবে বুদ্ধদেব বাবুকে বলেছে শাসক শ্রেণীর বিশ্বস্ত কুকুর। কে বলেছে? ওই ছেলেটি। কোন ছেলেটি? হাসপাতালে শুয়ে দেখতে গেল কে? মোহাম্মদ সেলিম। কি লিখেছে? বুদ্ধবাবু কুকুর। বুদ্ধবাবুকে বলেছে শাসক শ্রেণীর এককালীন বিশ্বস্ত কুকুর হিসাবে তিনি তার কর্তব্য পালন করেছেন, তাই বলে এই প্রতিক্রিয়াশীল রাষ্ট্র তাকে রাষ্ট্রীয় সম্মান দিচ্ছে, যা কমিউনিস্টদের প্রাপ্য নয়। বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাভাবিক মৃত্যু হয়েছে, তার অঙ্গুলি হেলনে খুন হওয়া জনগণ ও কমিউনিস্টদের ঋণ শোধ করতে গণ আদালতে মারা হয়নি, যে আনন্দের সঙ্গে পালন করার কিছু হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যকে বলছে বিশ্বস্ত কুকুর, রাষ্ট্রশক্তির কুকুর। বলছে বুদ্ধদেব ভট্টাচার্য তার অঙ্গুলি হেলনে খুন হওয়া জনগণদের ঋণ শোধ করতে তাকে গণ আদালতে মারা হয়নি। তাকে দেখতে যাচ্ছে মোহাম্মদ সেলিম। লজ্জা করছে না? সিপিএম দেউলিয়া, অতি বাম, মন্ত্রীর উপর হামলা করতে গিয়ে, নাটক করতে গিয়ে জখম হয়ে শুয়ে আছে, ওইখানে গিয়ে নিজের ছবি তুলতে হবে, দেখাতে হবে তৃণমূলের বিরুদ্ধে। মোহাম্মদ সেলিম, তাহলে আপনি মনে করুন, স্বীকার করুন, এই ছেলেটি পোস্টে যা যা লিখেছে, বুদ্ধবাবুকে লিখেছে রাষ্ট্রের কুকুর, বুদ্ধবাবুকে লিখেছে বিশ্বস্ত কুকুর রাষ্ট্রের, এত বড় অসম্মান করেছে বুদ্ধদেব ভট্টাচার্য, আপনাদের নেতা মশাই। তারপর লিখেছে তাকে যে তার অঙ্গুলি হেলনে জনগণ খুন হয়েছে, তারপরে বলেছে গণ আদালতে যে মানা হয়নি। তো এইগুলো সাপোর্ট করলেন তো? মোহাম্মদ সেলিম, যাকে দেখতে গিয়ে নাটক করলেন, তৃণমূল বিরোধী হাওয়া দিতে গেছিলেন, দেউলিয়া সিপিএম, জাতকুল নেই। নইলে এই পোস্টের পর, বুদ্ধদেব ভট্টাচার্যের এই পোস্টের পর, সিপিএম এর কোন নেতা তার সামনে গিয়ে ন্যাকামি করতে পারে না। এটা একটা ভাষা? বুদ্ধদেব ভট্টাচার্যকে অ্যাটাক করছে এই বিপদগামী ছেলেপুলেরা। রাজনৈতিক বিরোধ থাকবে, আমাদের সঙ্গেও ছিল, কিন্তু মৃত্যুর পরে তাকে এই ধরনের
সেখানে মোহাম্মদ সেলিম সেখানে চলে যাচ্ছেন, তাহলে মোহাম্মদ সেলিম স্বীকার করুন এই ছেলেটি পোস্টে যা যা অভিযোগ করেছে এবং তার যা যা মূল্যায়ন আপনি সেটা সমর্থন করেন, নইলে আপনি দরদ দেখাতে গেলেন কেন? তাহলে আপনি দরদ দেখাতে গেলেন কেন? সিপিএম সম্পূর্ণ দেউলিয়া না হলে এই জিনিস ঘটতে পারে না।